একটা হচ্ছে ধারক ট্যাগ এবং আরেকটা হচ্ছে ফাঁকা ট্যাগ। ধারক ট্যাগ কোনটাকে বলা হয়? ধারক ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু এবং শেষ থাকে তাকে ধারক ট্যাগ বলা হয়। অর্থাৎ যেই ট্যাগটা শুরু করলে তোমাকে শেষ করতে হবে, ক্লোজ করতে হবে। প্রথমে তোমাকে ট্যাগটা লিখতে হবে, তারপরে তুমি তোমার কন্টেন্ট বসাবা, তারপরে সেই ট্যাগটাকে ক্লোজ করতে হবে, শেষ করতে হবে। সেই ধরনের ট্যাগগুলোকে বলা হয় ধারক ট্যাগ। যেমন আমরা একটু আগে দেখেছিলাম এই বি ট্যাগ নিয়ে কোনো কোনো কন্টেন্ট বা কোনো টেক্সট লিখলে সেই টেক্সটটাকে বোল্ড বা মোটা করে দেখানো হয়। সো আমরা যদি শুরুতে একবার বি ট্যাগ নেই এবং তারপরে যতটুকু দরকার আমাদের মোটা করতে অতটুকু লেখার পরে আবার এই বি ট্যাগকে ক্লোজ করতে হবে। আমরা যদি এই বি ট্যাগকে ক্লোজ না করি, শেষ না করি, তাহলে আমরা কিন্তু যা লিখবো সবকিছু মোটা আকারে দেখাবে। সো বি ট্যাগ হচ্ছে বা বোল্ড ট্যাগ হচ্ছে একটা ধারক ট্যাগ। সো আমরা বুঝে গেছি ধারক ট্যাগ বলতে বোঝায় যেই ট্যাগের শুরু এবং শেষ থাকে। অর্থাৎ যেই ট্যাগটা শুরু করতে হবে এবং আমাদের যতটুকু দরকার তারপরে আবার সেই ট্যাগটাকে শেষ বা ক্লোজ করতে হবে। তো এই ধরনের ট্যাগগুলোকে আমরা বলবো ধারক ট্যাগ। ঠিক আছে? যার মধ্যে এই যে আমরা এতক্ষণ যা কিছু দেখেছি সবগুলোই ধারক ট্যাগ। এই যে বি ট্যাগ এটার শুরু আছে, শেষ আছে। ইটালিক আই শুরু আছে, শেষ আছে। প্যারাগ্রাফ শুরু আছে, শেষ আছে। আন্ডারলাইন শুরু আছে, শেষ আছে। এই যে ট্যাগগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ধারক ট্যাগ। সো কি হয় যদি আমরা এটাকে শেষ না করি, তাহলে এখন মনে করো তুমি হচ্ছে আন্ডারলাইন, ইউ ট্যাগের কাজ হচ্ছে লেখাকে মার্ক করা বা আন্ডারলাইন করা। সো তুমি যদি প্রথমে ইউ ট্যাগ নাও এবং ইউ ট্যাগের ভিতরে তুমি যা কিছু লিখবা সবকিছু মার্ক হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি এই ট্যাগটাকে ক্লোজ না করছো। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ বলতে বোঝায় যে ট্যাগের শুরু আছে, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ থাকে না, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ থাকে না, তাদেরকে ফাঁকা ট্যাগ বলে। অর্থাৎ আমরা কখনোই বি ট্যাগকে ফাঁকা বলবো না, কারণ বি হচ্ছে ধারক। বি দিলে আমাদেরকে ক্লোজিং বি দিতে হবে, কোনো একটা সময় ক্লোজিং বি দিতে হবে। কিন্তু আমরা যদি এই ইমেজ নামের যে ট্যাগটা আছে এইটাকে নেই ইমেজ, তাহলে এইটাকে আর ক্লোজ করতে হবে না। ইমেজ হচ্ছে একটা ফাঁকা ট্যাগ, অর্থাৎ এই ট্যাগটার শেষ করতে হয় না বা শেষ থাকে না। ঠিক আছে? তারপরে বিআর, এই যে বিআর বিআর ট্যাগ আছে, বিআর ট্যাগ দিয়ে আসলে ব্রেক করা হয় লাইন, কোনো একটা লাইন ব্রেক করা হয়। অর্থাৎ তুমি যদি কোনো কিছু নিচের লাইনে লিখতে চাও, সো তোমাকে নিচের লাইনে আসার জন্য এই বিআর ট্যাগ নিয়ে কাজ করতে হবে।